আজকে আমার আলোচনার বিষয় যুবক বয়সে কিছু কাজ করলে সারা জীবন সুখে থাকবেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে ভিন্নধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা যখন সমস্যায় পড়ি, সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি। বিশেষ করে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো সেক্সুয়াল সমস্যা, যৌন অক্ষমতা। এখন পুরুষ মহিলা উভয়ই এটা সাফার করছে এবং সমস্যার জন্য সমাধান খুঁজছে, চিকিৎসা নিচ্ছে, ডাক্তারের কাছে আসছে, বিভিন্ন খাবার খাচ্ছে ইত্যাদি। এই সমস্যা যৌন অক্ষমতা, পুরুষের সারা জীবন অসুখী হওয়া এবং মানসিক ডিপ্রেশন, যে কারণে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাওয়া, এটা থেকে বাঁচতে হলে যৌবন বয়স, বাড়ন্ত বয়সে কিছু কাজ যদি করা যায় তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হয় না, সারা জীবন সুখে থাকা যায়। তো আমি আজকে আমার অভিজ্ঞতার আলোকে, চিকিৎসা জীবনের আলোকে আমি যেটা দেখে আসছি তার ভিতরে কেন পুরুষ বেশি অসুখী হয় এবং এই অসুখী যেন না হয় তার জন্য যৌবন বয়সে কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কি কি, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। পুরুষের যৌবন শুরু হয় 13-14 বছর বয়সে। তো তখন সাধারণত তারা ছোট থাকে, তাদের কিন্তু সেভাবে নিজস্ব কোনো সত্তা, নিজস্ব কোনো বুদ্ধি থাকে না। তারা ফ্যামিলির উপর ডিপেন্ড করে, ফ্যামিলির থেকে যেটা দেখে, ফ্যামিলি যেটা করায় সেভাবে তারা গড়ে ওঠে। তো এই জন্য আমি প্রথমেই গার্ডিয়ান, বাবা মাকে এবং সন্তানের অন্যান্য যে গার্জিয়ান থাকে, অনেক সময় দেখা যায় যে ফুপি থাকে, চাচা থাকে বাবা মার অবর্তমানে, তো তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে আপনারা কিছু কিছু জিনিস বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বাড়ন্ত বয়সে। যে জিনিসগুলো দিকে খেয়াল রাখতে হবে সেটা আমি একে একে আমি বলবো। প্রথমে বাচ্চাদের যৌবনকালে যে ভুলটা বেশি হয় সাধারণত এইটা, ফ্যামিলির যে কিছু কাজের লোক থাকে, কিছু সঙ্গ থাকে, কিছু যে লেখাপড়া ছোট সময় করে যে মাস্টারগুলো থাকে, এদের কারণে কিছু বেপথে যায়। এটা কিন্তু যখন পুরুষের যৌবন শুরু হয় এবং বীর্য তৈরি হওয়ার আগেই এটা হয়ে থাকে। সেটা হলো ওই তাদের পুরুষাঙ্গটা তারা আস্তে আস্তে হাত দিতে থাকে এবং এর ফলে একটা সুখ অনুভব করে। এটা কারো কাছ থেকে জানছে, তাকে কাজের লোক জানিয়েছে, বন্ধু জানিয়েছে, বাসায় যে লজিক মাস্টার থাকে তারা জানিয়েছে ইত্যাদি। তার কারণে তারা এই পথে পা বাড়াচ্ছে। এই সুখ অনুভবের থেকে আস্তে আস্তে কি হয়, মাস্টারবেশন শুরু হয়ে যায়। বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত হয়। পর্যায়ক্রমে সুখ কিভাবে অনুভব করা যায়, সমকামিতা চলে আসে, স্বপ্নদোষ, শেষ পর্যায়ে যে যৌন মিলন, যৌন মিলনে সে সুখ নিতে থাকে, যৌবনে সুখ নিতে থাকে। তো এইগুলো থেকে দূরে থাকতে হবে, বাবা মাকে খেয়াল করতে হবে এই সঙ্গদোষগুলো সঙ্গ যেন না পায় এবং এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। এবং সতর্ক করার পরে তারা কিছু নির্দিষ্ট একটা সময় আছে, যেমন 14 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত কিন্তু পুরুষাঙ্গ বড় হয়, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত পুরুষাঙ্গ মোটা হয়। তো এই সময়টা যদি সতর্ক থাকা যায়, এই যে যৌন অত্যাচার, এই অত্যাচারগুলো থেকে দূরে থাকা যায়, তাহলে এগুলোর গঠন কিন্তু ঠিক মতো হয়। আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি, রোগীরা আসছে, এসেই বলে যে আমার পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এটা কেন হলো? অতীতের এই কারণে। আর নির্দিষ্ট বয়সে এগুলো বড় হয়, এগুলো মোটা হয়, সেটা সম্পর্কে অবগত থাকতে হবে। এটা বাবা মার দায়িত্ব, তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চেপে রাখা, তাদের ভিতরে ধীরে ধীরে এর যে সমস্যাটা, এর কারণে যে ক্ষতি হয়, ক্ষতিটা তাদের একটু বোঝানো। এগুলো প্রথম ধাপ, যে এই যৌন অত্যাচার থেকে দূরে থাকতে হবে। তারপরে যেটা আছে সেটা হলো যে সময়কে গুরুত্ব দিতে হবে।
আপনি আপনার বাচ্চাকে যেভাবে তৈরি করবেন, বাচ্চা ঠিক সেইভাবে তৈরি হবে। সময় অনুবর্তিতা সম্পর্কে তাদের ভিতরে ধারণা আনতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। কিভাবে সময় নষ্ট না হয়, একটা সময়কে কিভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায়, সেটা কিন্তু ছোট থেকেই তাদেরকে তৈরি করতে হবে। এবং এদের যৌবন বয়সে তাদেরও এইদিকে খেয়াল রাখতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না। আজকের পড়া আজকেই পড়তে হবে। পরীক্ষার আগে পড়বো, এভাবে কিন্তু ফেলে রাখা যাবে না। তাহলে কি হবে? অনেক প্রেশার পড়বে। একবারে কিন্তু আপনি আপনার পড়াটা ঠিকমতো পড়তে পারবেন না, পরীক্ষা ঠিকমতো দিতে পারবেন না, ভালো রেজাল্টও আসবে না। তো এইজন্য সময়ের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে এবং তাদেরও সময় সেভাবে মেইনটেইন করে চলতে হবে। তাহলে ভবিষ্যৎ লাইফে কিন্তু তাদের এই সময়ানুবর্তিতা সম্পর্কে ধারণা থাকবে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, জীবনে সফলতা আনতে পারবে। ৩য় যেটা বলবো সেটা হলো হারাম রিলেশন থেকে দূরে থাকতে হবে। এখন হারাম রিলেশন কোনটা? অধিকাংশ ফ্যামিলি কিন্তু প্রায় ১ জন করে ২ জন করে প্রবাসে থাকে। প্রবাসীর বউরা কিন্তু দেশে থাকে। তারা কি করে? তাদের যৌবন তাড়না মেটানোর জন্য তারা দেবর, ছোট দেবর যারা বাচ্চা 8-9 এ পড়ে, 6-7 এ পড়ে, দেখা যায় যে দেবরের ছেলে পাশের বাড়ির ছোট বাচ্চা, তাদেরকে তারা ব্যবহার করে থাকে। এরা আস্তে, আস্তে বড় হয়। তখন তারা এই রিলেশন থেকে আর বেরোতে পারে না। তারা তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে কি তাদের বাসায় একটু বাজার করা দেওয়ার উদ্দেশ্যে কি তাদের একটু দেখাশোনা করার উদ্দেশ্যে তারা তাদের বাসায় রেখে দেয়। অনেক সময় দেখা যায় যে একই রুমে থাকে, যে ছোট বাচ্চা। অনেক সময় দেখা যায় আলাদা রুমে থাকে। কিন্তু ওই বাচ্চাকে এমনভাবে বাইস্ট করে ফেলে যে বাচ্চার তখন করার কিছু থাকে না। একটা অভ্যাসে পরিণত হয়, তখন সে আর সরতে পারে না। এই বাচ্চা যখন যুবক বয়সে যাবে, আবার অনেক সময় বাচ্চার থেকে একটু যুবক যারা হয়, তখনও তাদেরকে এটা করা হয়। তখন তারা এই রিলেশন থেকে দূরে সরতে পারে না। তারা তাদেরকে এমনভাবে ব্যবহার করে যে তাদের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যায়। তারা পড়ালেখা পর্যন্ত ঠিকমতো করতে পারে না। তাদের আম আ তাদের সেক্সুয়াল লাইফটাকে তারা এমনভাবে এনজয় করে ভোগ করে যে দিনের ৩-৪ বার তারা তাদেরকে ইউজ করে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন পজিশনে তাদেরকে ইউজ করে থাকে। দেখা যায় তারা পরবর্তীতে বিয়ে করতে চায় না। কিন্তু তারা ঠিকই কিন্তু অনেকে আ তার স্বামী আসলে স্বামীর সঙ্গে আবার আগের সম্পর্ক হয়ে যায়। এভাবে তাদেরও ইউজ করছে, অন্যদেরও আবার ইউজ করছে। তো এই যে যুবকের লাইফটা কিন্তু শেষ হয়ে গেল। এই হারাম রিলেশন থেকে দূরে থাকতে হবে। এইজন্য যাদের ফ্যামিলির কেউ প্রবাসে যায়, খেয়াল রাখতে হবে তাদের বাচ্চারা যেন এই প্রবাসী বউয়ের আ আয়ত্তে চলে না যায়। এজন্য হারাম রিলেশন থেকে থাকতে হবে। কারণ আপনাকেও বিয়ে করতে হবে। আপনি এখন যুবক আছেন। কিছুদিন পর আপনি বিয়ে করবেন। তখন আপনার ওয়াইফ জানবে। জানলে আপনার ফ্যামিলিতে কিন্তু শান্তি থাকবে না। আপনার যৌন অক্ষমতা বিয়ের আগেই চলে আসছে। কারণ আপনি বইয়ের থেকে বেশি তাকে ইউজ করছেন। যেটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। কারণ যৌবন বয়সের ইবাদত কিন্তু বেশি কবুল হয়। আরেকটা যেটা সেটা হলো ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ছোট সময় বাবা এই যে যতগুলো কারণ বললাম, সমস্যা বললাম, এই সমস্ত সমস্যার একটা জায়গায় সমাধান আসে, সেটা হলো ধর্মীয় অনুশাসন। গার্জিয়ান যদি ধর্মীয় অনুশাসনগুলো তাদের ভিতরে প্রবেশ করায় এবং যুবক যদি ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান তার ভিতরে থাকে, তাহলে কিন্তু এই যে কাজগুলো, এগুলো কি অপবিত্র অবস্থার কাজ। ধর্মীয় জ্ঞান যখন থাকবে তখন ৫ ওয়াক্ত নামাজ পড়বে, কুরআন পড়বে, রোজা রাখবে। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ে কখনো কিন্তু এইসব অনিয়মিত কাজ করতে পারবে না, ভয় পাবে। এবং
এই যে হারাম রিলেশন, হস্তমৈথুন, বিছনায় ঘর্ষণ যে কবিরা গুনাহ, এই গুনাহ সম্পর্কে যখন তাদের ভিতরে ঢুকবে, তখন তারা কখনো এই পথে পা বাড়াবে না। তারা সঠিক সময়ে পড়ালেখা শেষ করে কর্মজীবনে এসে তারা তাকে বাবা মার কথা মতো অথবা তাদের নিজস্ব অনুযায়ী তারা বিয়ে করে সুখে সুন্দর জীবনযাপন করতে পারবে। তাহলে সুখে সুন্দর জীবনযাপন করতে হলে যে কাজগুলো যৌবনের শুরুতে করতে হবে, যৌবন বয়সে করতে হবে, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরো অনেক আছে যেগুলো আসলে এইভাবে বলা সম্ভব হয়নি। এগুলো আপনারা একটু মেনে চলুন, ফ্যামিলি এগুলো একটু বাচ্চাদের ভিতরে ঢোকান, আর যৌবন বয়সে যারা আছেন তারা এইগুলো মেনে চলুন। দেখবেন পরবর্তী লাইফে আপনার স্ত্রীকে নিয়ে কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে প্রত্যেকটি জায়গায় সুখে থাকবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।